যা পারল না কলকাতা সেটাই করে দেখালো হায়দ্রাবাদ। চোখ ভরে নিজের আইডলকে দেখলো মেসি ভক্তরা, আর মন খোলা হাসিতে মেতে উঠলেন স্বয়ং মেসি। অধিকাংশই বলছেন আজ লজ্জিত এই শহরটার জন্য, এই শহরের কিছু মানুষের জন্য। গোটা অনুষ্ঠানের সবটাই সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে যেটা আজ সকালে আমাদের করে দেখানোর কথা ছিল, তা কয়েক ঘন্টার মধ্যে বিকেলেই করে দেখালো হায়দ্রাবাদ। যেই ছবি কলকাতার গ্যালারিতে থাকার কথা ছিল LM10-এর, সেই হাসি মুখটা আজ হায়দ্রাবাদের জন্য। রাজকীয়ভাবেই এন্ট্রি হলো মেসি। ফুটবল খেললেন চিফ মিনিস্টারের সঙ্গে, করমর্দন করলেন স্থানীয় ফুটবলারদের সঙ্গেও, বাচ্চাদের সঙ্গে বল পাস করে খেললেন। আর বল পেয়ে মেসি ম্যাজিকও দেখলো সকলে। আর হাসি মুখে পায়ের মোচড় দিয়ে একের পর এক বল উপহার হিসেবে পৌঁছে দিলেন গ্যালারিতে থাকা ফ্যানদের কাছে। হ্যাঁ, এটাই তো দেখতে চেয়েছিলাম আমরাও, তাই না? কিন্তু সেটা আর হলো কোথায়? হলো না শুধুমাত্র মিসম্যানেজমেন্টের জন্য, হলো না ভিআইপি বলে দাবি করা অযথা ভিড় বাড়ানো কিছু মানুষদের জন্য। এই আমরাই তো বলি কলকাতা নাকি ফুটবলের শহর, আর ফুটবল নাকি আমাদের ডিএনএতে। অথচ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকেই ভালো করে বরণ করে নিতে পারলো না এই শহর কলকাতা। আমরাই হেরে গেলাম। গত শনিবার সকালে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে তাকে দেখতে না পাওয়া নিয়ে এক চূড়ান্ত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। অথচ সন্ধ্যেতেই সম্পূর্ণ এক উল্টো চিত্র দেখা গেল হায়দ্রাবাদে। প্রায় 40 মিনিট মাঠে থাকলেন মেসি, অথচ তার গায়ে একটা আঁচড়ও পড়ল না। নিরুদ্রপেই হায়দ্রাবাদের জনতার মন জয় করে নিলেন LM10। মেসির মুখে তৃপ্তির হাসি, আর শুধুই কি তাই, রীতিমতো মাঠের মাঝে গিয়ে রেবান সুয়ারেজ এবং ডিপলের সঙ্গে পাসিং দ্য বল খেলতে থাকলেন লিওনেল। দুবার তিনি লম্বা শট মেরে গোলও করলেন, আর এরপরই মাঠ প্রদক্ষিণ করতে শুরু করলেন। কলকাতায় ফুটবল স্টেডিয়াম থাকা সত্ত্বেও মেসির আশেপাশে এত লোক ছিলেন যে সাধারণ মানুষ ফুটবলের রাজপুত্রকে দেখতেই পেলেন না। কিন্তু তার ঠিক বিপরীত চিত্রই ধরা পড়ল হায়দ্রাবাদে। মেসি যতক্ষণ মাঠে ছিলেন ঠিক ততক্ষণ পুরো নজর ছিল শুধুমাত্র তার দিকে। কলকাতায় যেভাবে মাঝে মধ্যে ঈষৎ বিরক্তি দেখা যাচ্ছিল তার মুখে, তা ছিল না হায়দ্রাবাদে। বরং সবসময় মুখে লেগে থেকেছে হাসি। আর এত অপেক্ষার পর বহু প্রতীক্ষিত সেই দিনে যখন আর্জেন্টিনার রাজপুত্র সাদা গাড়িতে চড়ে যুবভারতীতে ঢুকছেন, তখন কেউই জানতো না এই আধ ঘন্টা পরই ঠিক কি ঘটতে চলেছে। তখনও অনেকের চোখে জল। নীল সাদা জার্সি পরা মেসি ভক্তরা হাউ হাউ করে কেউ কেউ কাঁদছেন। আর আধ ঘন্টা পর সেই চোখগুলোতেই রাগের আগুন জ্বলল। বহু দূর থেকে কোনো মতে মেসি দর্শন, কারো কারো সেইটুকুও জুটল না। স্বপ্নের নায়ক ক্রমশ দূর থেকে দূরে চলে গেলেন। আজকের দিনটা সত্যিই মেসি, তবে ওই বানানের একটু তফাৎ, এই আর কি। আজকের দিনটা